পাঁচশুলি দিকে আসছে। ওদিকে জলের কেমন অবস্থা? জল এক কোমরের বেশি। আর জল কি বাড়ছে? হ্যাঁ, জল বাড়ছে। আর এই জলটা কখন বাড়লো, যেটা এখন যে জলটা ঢুকেছে? রাত থেকেই? কোথায় বেরিয়েছেন এখন? বাজার করতে নৌকায় করেই? কি নাম আপনার? প্রশান্ত মাঝি। আপনার বাড়ি? মারোখানা। যেতে পারেন ভালো। গিয়েছিলেন বাজার খাবার মজুত করছেন? কতটা জলের পরিস্থিতি এদিকে? কোথায় বাড়ি? এই পাশেই? জল কি বাড়ছে? বাঁধ ভেঙে গেছে? কোথায় বাঁধ ভেঙেছে? ওটা কি গ্রামটার নাম কি? বাজার মজুত করছেন তাহলে? এরকম জল বাড়লে, যদি জল বাড়ে তাহলে থাকার ব্যবস্থা? দোকানের অবস্থা খুব খারাপ, যা জল ছেড়েছে তাতে আরো খারাপ হবে। এখন কি দোকানের ভিতরে জল ঢুকে আছে? হ্যাঁ, এখন দোকানের ভিতরে জল ঢুকছে। আপনার কিসের দোকান? মেডিসিন দোকান। তাহলে ওষুধ, মানে অনেক দামি ওষুধও রয়েছে, সেগুলো তাহলে এখন কি করছেন? ভয় লাগছে, এখন ডুবে গেলেই নষ্ট হবে। ওষুধগুলো কি মজুত করে এখন থেকে সরাচ্ছেন? এখন কিছুটা সরিয়ে যাচ্ছি, এবারে এরপরে কী হবে বলা খুব মুশকিল। এটা কোন জায়গা? হানুয়া। আর এইদিকে কখন থেকে ডুবতে লাগলো জল? আজ রাত থেকে। কাল রাত থেকেই জলটা ঢুকে? কাল রাত থেকেই জলটা। কোন এটা? মুন্ডেশ্বরী আর রূপনারায়ণ দুটো একসাথে। পাঁচশুলি ঝাঁপিয়ে পেছন দিকে জলটা। আর জল কি বাড়ার দিকে? হ্যাঁ, নদী বাঁধ ভাঙলে এখানে ভয়ঙ্কর জল, এখানে দোকান সব ডুবে যাবে। তার আশঙ্কা তো রয়েছে। এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো কিছু করা হয়েছে? নেই আপাতত কিছু, এখনো পর্যন্ত আমরা অ্যালার্ট পাইনি। মোবাইলে আমরা অ্যালার্টগুলো পাচ্ছি, তার থেকেই ভাবতে হবে। আপনার দোকানের নাম? আমার জানা মেডিকেল হল। আপনার নাম? রবীন্দ্রনাথ জানা। দাঁড়িয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন? এক কোমর জল পেরিয়ে সেন্টার গুছাতে গিয়েছিলাম, সেন্টারের ভেতরে জল হয়ে গেছে। আপনাদের হানুয়া সেন্টার জল সকালে কি সেন্টার গিয়েছিলেন? কি অবস্থা সেন্টারের এখন? সেন্টারেতে জল উঠেছে, আমরা তো মানে খাতাপত্র সব গুছাতে হবে বলে তুলতে গিয়েছিলাম। যিনি এনএম দিদি আছেন উনি আসতে পারছেন না, খেয়া পার হয়ে আমরা দুজনে গিয়েছিলাম এখানকার এলাকার বলে আশা দিদি, তুলে নিয়ে সেন্টারের খাতাপত্র গুছিয়ে আমরা আসছি। কতটা জল পেরিয়ে এলেন? এক কোমর। আরে ডুবে আছে কতটা? পুরোটাই ডোবা, পুরোটাই হাঁটুর ওপরে জল। কাল সকাল থেকে জল বাড়ছে। কোন কোন এলাকা ডুবে রয়েছে? মারোখানা পঞ্চায়েতের সোজাপাতা বাদ দিয়ে সবটাই, সোজাপাতাও পিছন দিক দিয়ে ডুবে গেছে। আর এই যে এখন এই যে মারোখানা, হানুয়া, বনেজলি, চাঁদগুন্ডু, সুন্দরপুর, পাঁচশুলি বাজার, পাঁচশুলি বাজার এক মানুষের উপর জলটা কখন থেকে বাড়তে শুরু করেছে? সকাল 7টার পর থেকে। সকাল 7টা। কতটা রাস্তা জলমগ্ন? হানুয়া থেকে পুরোটা? হ্যাঁ, পুরোটাই। হানুয়া থেকে একদম পাঁচশুলি পর্যন্ত এক মানুষের উপর যাতায়াতটা এখন বন্ধ একদম। আর যেসব বাজার বসতো পাঁচশুলি বাজার বা হানুয়া বাজারে বাজারে মোটামুটি উঁচু দিকটা এখন বাজার বসছে আজকের দিনটার মতো, আর জল বেড়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। এটা কোন জায়গা এখন? এই যে আপনার নাম? আমার মাইকি।
202 বিধানসভায় মারাখানা অঞ্চলে 2 নম্বর ব্লকের অন্তর্গত মারাখানায় ঢলডাঙ্গা চাঁদকুন্ডু এবং তার সংলগ্ন আমাদের মারাখানার একটা অংশ, মারাখানার পানশুলি বাজার, এই একটা অংশ মোটামুটি জলের তলায়, হানুয়া সমেত হানুয়া, পানশুলি, মারাখানা, বউবাজার এবং চাঁদকুন্ডু ঢলডাঙ্গা অলরেডি মানে 4টে মৌজা জলের তলায় এবং চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে বার্তা আছে আরও জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে, মানুষকে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা আমাদের মহামাটি সরকারের তরফ থেকে আমরা প্রত্যেকে সতর্ক আছি। দলের নির্দেশ মানুষের পাশে থাকতে হবে, মানুষের সহযোগিতা করতে হবে। জলটা কখন থেকে বাড়তে শুরু করেছে? জল মোটামুটি কাল বিকেল দিকে বাড়ছিল, রাত্রের মধ্যে হঠাৎ করে আচানক একটা ভালো অঙ্কের জল বেড়ে গেছে। এখন আপাতত মোটামুটি সব জলের তলায় দেখতেই পাচ্ছেন। তো মানুষকে সচেতন করা হচ্ছে এবং বার্তা দেওয়া হয়েছে, আরও যেটা বার্তা আছে ডিবিসি 2.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে, মানুষকে সাবধানে থাকার জন্য এবং নিরাপদ জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে দলের তরফ থেকে। আপনার নাম ও পরিচয়? আমি তরুণ পাত্র, মারাখানা অঞ্চলের কিষাণ ক্ষেত মজুর সভাপতি।